স্বপ্ন। আমাদের প্রত্যেকেরই কিছু স্বপ্ন আছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লেখক, কেউ বিজ্ঞানী। কিন্তু এই স্বপ্নগুলো পূরণের প্রথম ধাপ কি? পড়াশোনা। পড়াশোনা এমন এক অস্ত্র যা মানুষের জীবন বদলে দিতে পারে। এটি শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং একটি উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু পড়াশোনা কখনো সহজ নয়। অনেক সময় আমাদের মনে হয় এত কঠিন কেন। তবে মনে রাখতে হবে, এই কঠিন সময়টাই তোমার চরিত্র গড়ে তুলেছে। যদি মনে হয় পড়তে ভালো লাগছে না, তাহলে একটা কথা ভাবো, তোমার স্বপ্ন কি? তোমার লক্ষ্য যদি বড় হয়, তাহলে পড়াশোনা তোমার কাছে কখনো বোঝা হবে না। নাম্বার 1, অনুপ্রেরণার শক্তি। তোমার অনুপ্রেরণা কোথায়? নিজের জীবনে এমন কিছু মানুষকে দেখো যারা পড়াশোনা করে জীবনে সফল হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম এক গরিব পরিবার থেকে উঠে এসে তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। কিভাবে? তার উত্তর হলো কঠোর পরিশ্রম আর পড়াশোনার প্রতি ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিশীল মন পড়াশোনার মধ্য দিয়েই গড়ে উঠেছিল। এমন আরো অনেক উদাহরণ রয়েছে, তুমি তাদের থেকে শিখতে পারো। আরেকটি জিনিস, নিজের চারপাশে এমন কিছু পোস্টার, উক্তি বা ছবি রাখো যা তোমাকে পড়াশোনায় অনুপ্রাণিত করবে। নাম্বার 2, সময় ব্যবস্থাপনা। সময় সবার জন্য সমান। আমাদের প্রত্যেকেরই কাছে দিনে 24 ঘন্টা থাকে, কিন্তু এই সময় ব্যবহারের উপর নির্ভর করে কে সফল হবে। সময় পরিকল্পনা করো। তোমার দিনটি ভাগ করে নাও, কখন পড়বে, কখন বিশ্রাম নেবে, সব ঠিক করে নাও। প্রোডাক্টিভ হন। শুধু বইয়ের সামনে বসে থাকার চেয়ে গঠনমূলক পড়াশোনা করো। 30 মিনিট মনোযোগ দিয়ে পড়লে অনেক বেশি ফল পাওয়া যায়। নাম্বার 3, পড়াশোনার কৌশল। পড়াশোনার একটি বিজ্ঞান আছে, সঠিক কৌশল ব্যবহার করলে এটি আরো সহজ হয়ে যায়। লক্ষ্য নির্ধারণ করো। আজ কোন বিষয় পড়বে সেটি আগেই ঠিক করে রাখো। ছোট ছোট ধাপে পড়ো। বড় বড় অধ্যায়গুলো ছোট ছোট অংশে ভাগ করে পড়ো, এতে বোঝা কম লাগবে। নোট তৈরি করো। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো, পরীক্ষার সময় এই নোটগুলো কাজে লাগবে। প্রশ্নোত্তরে চর্চা করো। নিয়মিত প্রশ্নোত্তর চর্চা করলে আত্মবিশ্বাস বাড়ে। নাম্বার 4, ব্যর্থতা। তুমি ব্যর্থ হয়েছো মানে তুমি চেষ্টা করেছো। কখনো কখনো পরীক্ষায় খারাপ ফল হতে পারে, কিন্তু এটা কখনো তোমার শেষ নয়। ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে আরো ভালো হতে হবে। নিজেকে দোষারোপ করো না, ভুল থেকে শিক্ষা নাও। পরবর্তী পরিকল্পনা করো। মনে রাখবে, যারা জীবনে বড় কিছু করেছেন তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে। নাম্বার 6, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারবো, আমি কঠিন পরিশ্রম করব, আমি আমার লক্ষ্য পূরণ করব। নিজের উপর বিশ্বাস থাকলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে। নাম্বার 7, পরিশ্রম কখনো বৃথা যায় না। একটি গল্প বলি। এক কৃষক প্রতিদিন মাটিতে জল ঢালতো। অনেক সময় কেটে গেল, কিন্তু কিছুই ফলল না। একদিন হঠাৎ করেই ছোট একটি চারা বের হলো। কৃষক বুঝতে পারলো তার এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। পড়াশোনাও ঠিক এরকম। হয়তো আজ তুমি ফল পাচ্ছ না, কিন্তু তোমার পরিশ্রমের প্রতিদান অবশ্যই পাবে। নাম্বার 8, পরিবার ও শিক্ষকের গুরুত্ব। পরিবার এবং শিক্ষক তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তারা তোমাকে সবসময় সহযোগিতা করে। তাদের কাছ থেকে পরামর্শ নাও। তোমার পড়াশোনার সমস্যা তাদের সঙ্গে আলোচনা করো। সফল হতে গেলে পড়াশোনার বিকল্প নেই। আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। তাহলে কি আজ থেকে নতুন উদ্যমে শুরু করছো? মনে রাখবে, তোমার সাফল্য শুধু তোমার উপর নির্ভর করে, আর তোমার শক্তি হলো তোমার পরিশ্রম। পড়ো, শেখো আর স্বপ্ন পূরণ করো। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।